টু মাই চ্যানেল। দেখছো বর্ষার দিনে খুব বৃষ্টি, কি রেমাল ঝড়টা এসে তার পরের দিন এত বৃষ্টি হয়েছে সেটা বলে বোঝানো যাবে না। প্রচণ্ড বৃষ্টি। দেখো সেই সকাল থেকে এবার মনে হলো কি খাই কি, সন্ধ্যেবেলায় চাউমিনের জন্য সব প্রিপারেশান করছি। এই যে চাউমিন সিদ্ধ করে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, লঙ্কা পেঁয়াজ, আর গ্যাসটা অন করে দিলাম, কড়াইটা বসিয়ে দিয়েছি। তার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা গরম হতে থাকতো, ততক্ষণে একটু এই যে বর্ষার ঝড়টা হলো, কি অবস্থা মানুষের। কালকে সারা রাত প্রচণ্ড ঝড় হয়েছে। কী করা যাবে, আর বলে তো কিছু করার নেই। প্রকৃতির সঙ্গে তো মানুষ পারবে না, সেটা সম্ভবও নয়, সেটাই মেনে নিতে হবে। এই যে পেঁয়াজগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিই। ভাজতে ভাজতে তোমাদের সঙ্গে গল্প করি। চাউমিনগুলো হয়ে যাচ্ছে। এর মধ্যে আমার রাতের রুটি আটা মাখা হয়ে গেছে, রুটি করতে হবে, রুটি খাবে বাবা। আর মা মেয়ে বললো ওরা চাউমিন খাবে, তো ওদের জন্য ভাবলাম একটু চাউমিন করে সুন্দর করে রাতের ডিনারে চাউমিন দিয়েই হয়ে যাবে। এর জন্য বেশি ভাবলাম একটু ভালো করেই করি, যাতে সবাই খেতে পারবো, কারণ এই বর্ষায় ভাত খেতে ভালো লাগছে না। এই জন্য ভাবলাম একটু চাউমিনটা যদি ভালো হয় তাহলে খাওয়া যাবে। আমার মেয়ে আবার এসব স্পাইসি খেতে খুব ভালোবাসে, ও ভাতের থেকে চাউমিন ম্যাগি এসব খেতে খুব পছন্দ করে। তার মধ্যে পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে, না ভাজলে তো আবার কালারটা না আসলে ঠিক ভালো লাগবে না। টমেটো নিয়ে এসে টমেটোটা কেটে চাউমিনে দিয়ে ভালো সস ছিল না ঘরে, তাই ভাবলাম টমেটো দিয়েই কাজ চালিয়ে নিই, অসুবিধা কোথায়, কোনো প্রবলেম নেই। বর্ষা হলে তো ব্যাঙের বিরক্তিকর না। এই যে পাশে পুকুরে জল জমেছে আর ব্যাঙ ডাকছে, সারা রাত বোধহয় এরকম চলবে ব্যাঙের ডাক। অবশ্য ভালোই লাগে, ছোটোবেলায় বেশ ভালোই লাগতো শুনতে। ওটা নামিয়ে রেখেছি, কারণ চাউমিনটা যদি কড়াইতে দিয়ে দিতাম তাহলে লেগে যেত। ভাবলাম এটা নামিয়ে রাখি, নামিয়ে চাউমিনটা ভাজতে লাগে, তাহলে আর কড়াইতে লেগে আসবে না। তো লেগে গেলে ভালো লাগে না চাউমিনটা খেতে। আমার সেটাকে নামাও, আবার এ করো, খুব হ্যাপা হয়। যদি চাউমিনটা নামিয়ে রাখা হয়, আগে যে পেঁয়াজ সব কিছু ভাজাটা দিয়ে নামিয়ে রেখে ওই কড়াইতে ফ্রেশ কড়াইতে চাউমিনটা দিলে কী হয়, বেশ চাউমিনটা লাগে না, ফ্রাই করতেও ভালো হয়। আর একটা ম্যাগি মশলা, ভালো একটা ম্যাগি মশলা দিয়ে দিই, তাহলে চাউমিনটা খেতে টেস্টি হয়। ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিলাম। চাউমিনটা আগের থেকে নুন মাখিয়ে রেখেছিলাম, কারণ ওই নুন দিলে না ভালো ঢুকতে চায় না। আগের থেকে লবণটা যদি মাখিয়ে রাখা যায়, চাউমিনটার সঙ্গে সিদ্ধ করে, আর সিদ্ধর সময় একটু লবণ বেশি করে দিলে তাহলে চাউমিনটা খেতে টেস্টি হয়। চাউমিনটা সুন্দর লাগে খেতে। খানিকক্ষণ হতে থাকবে, এর মধ্যে ভাবলাম রুটিগুলো করে নিই ঝটপট করে, আটা মাখতে হবে। রুটিটা করে নিচ্ছি, এই রুটিটা হয়ে যাচ্ছে, চাউমিনটা রেখে দিয়েছি। ঘুম পেয়ে যাচ্ছিল, আসলে বর্ষা হয়েছে না। আমার খাবারও রেডি হয়ে গেছে, সুন্দর করে রাত্রে যে খাবার সাজিয়ে ফেলেছি। মাছের ঝোল, রাতে ডিমের ঝোল করা ছিল, চাউমিন দিয়ে ডিমের শসা পেঁয়াজ কুচিয়ে খাবার রেডি। ব্যাস, কারণ দেখো আমার মেয়ের এক্সপ্রেশন দেখো মুখে। গুড নাইট।